হাই গাইস, তো বন্ধুগণ, তো আজকে আমি পিএসসি ক্লার্কশিপের কাট আপ নিয়ে আরেকবার আলোচনা করব, কারণ কালকে ভালোভাবে বলতে পারিনি। তো চলো আমি ডাইরেক্ট পিএসসির যে ক্লার্কশিপের যে এক্সামটা হয়েছিল 2024-এর 16 ও 17ই নভেম্বর, তো শিফট অনুযায়ী আমি একটু বলবো যে মডারেট টু ডিফিকাল্টি হয়েছে, তো সেই আন্দাজে কাট আপটা আমি বলবো। তো আগের বছর দেখতে পাচ্ছ 2019 সালে কত কি কাট অফ ছিল, এখানে তোমরা দেখে নাও। ইউআরএ 65 ছিল, ওবিসি এতে 43 ছিল, ওবিসি বি, এগুলো তো তোমরা জানো আগের বারের কাট অফ। তো এইবারের কাট অফটা আমি একটু আলোচনা করব বিভিন্ন দিক থেকে। আগের বারের ভ্যাকান্সি, আগের বার কতজন পরীক্ষায় বসেছিল, এবার সেটা নিয়ে আমরা একটু জাস্টিফাই করি এবং কিভাবে আমরা মেন্সের জন্য প্রিপারেশান নেব সেটাও। তোমরা দুটো বই অলরেডি কেনা হয়ে গেছে মেন্সের, তো তোমরা যদি চাও আমার সাথে ক্লাস করতে পারো মেন্সে ভালো মার্কস পাওয়ার জন্যে। তো আগে চলো কাট আপ নিয়ে কথা বলি, তারপরে লাস্টে যে বলবো কীভাবে প্রিপারেশান নিতে হবে পার্ট 2-তে, এবং প্রতিদিন কতটা প্র্যাকটিস করতে হবে। যে 100-র মধ্যে 50-50 থাকে পার্ট 2-তে, বাংলায় 50 ডেসক্রিপটিভ আর ইংলিশ ডেসক্রিপটিভে 50-50 100-তে মিনিমাম কী করে 70 পাওয়া যায় সেই টোটকা জাদু পরে বলবো। চলো আমরা প্রথমে ইউআর বলি। তো এই বছরের ইউআর, তার আগে এই বছরের ভ্যাকান্সি, আগের বছরের ভ্যাকান্সি। 19 সালের ভ্যাকান্সি ছিল, আজও মনে আছে, 7,227টা ভ্যাকান্সি ছিল। ডাক পেয়েছিল মাত্র 66,650 বা 52 জন এরকম। তো 66,600 না বলে আমরা বলতে পারি 67,000। তাহলে এবার ভ্যাকান্সি অনেকে বলছে 8,000 থেকে 9,000 হতে পারে। তাহলে 10 গুণ যদি 10 টাইম যদি করি, তাহলে 80K টু 90K এর মধ্যে, 90K মানে হলো 90,000, 80,000 থেকে 90,000। আগের বার অ্যাটেন্ডেন্স খুব ভালোই ছিল, আমি দেখেছিলাম এক্সামিন যারা ক্যান্ডিডেট ছিল অ্যাসপিরেন্টরা পুরো হল ফুল ছিল। কিন্তু এবার 2024 সালে একটা আশ্চর্যজনক ঘটনা, আমার রুমে এবারই 4th শিফটে ছিল, লাস্ট ডে লাস্ট শিফট। তো 4th শিফটে আমার রুমে ক্যাপাসিটি ছিল মোটামুটি, দেখা যাক যে 60 ক্যাপাসিটি ছিল, সেখানে মাত্র 15 জন অ্যাটেন্ড ছিল। তো আমার নিরেখে আমার রুম তো বিচার করলে হবে না, বাকি যে শিফটগুলো আছে সেখানে প্রেজেন্ট কেমন ছিল। তো সেখানকার অ্যাটেন্ডেন্সও বোঝা যাচ্ছে যে খুবই কম ছিল। তো লাখ 7 লাখ ফর্ম ফিল আপ হয়েছে, সেখানে মাত্র অ্যাটেন্ডেন্স যদি আমি ধরতে পারি, তার 30% অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে। তো 30% করো 7 ল্যাক্সে, 30% করলে 30, এখানে 100, শূন্য শূন্য কাটা যাবে, একটা শূন্য কাটবে, তাহলে 70,000। আর মানে অ্যাটেম্প করেছে লাভভাগ 2,01,000-এর মতন অ্যাটেন্ডেন্স যদি 30% নিয়ে থাকে, তার নিরেখে 2 লাখ ক্যান্ডিডেট অ্যাটেম্প করেছে। তো 2 লাখের মধ্যে এমনও আছে অনেকে প্রিপারেশান নিয়ে যায়নি বা অনেকে নিয়েছে। তো এখানে সিরিয়াস ক্যান্ডিডেটরাই প্রিপারেশান নিয়েছে। যতই কম থাকুক আর যতই বেশি অ্যাটেন্ডেন্স থাকুক, আমি মনে করি যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই এক্সামগুলো দিয়েছে। সুতরাং ওই অ্যাটেন্ডেন্সের উপরে আমি নির্বাহ করব না। কিসের উপর করব? কোয়েশ্চেন কোয়ালিটির উপরে। কোয়েশ্চেন কোয়ালিটি যেমন WBCS 2022-এর তোমরা রেজাল্ট দেখতে পেয়েছো, 2024-এ প্রিলিমারি যে কত নিম্নে কাট আপ গেছে। 2020-21-এ যেখানে 126 বা 130-এর কাছাকাছি ছিল প্রিলিমারি কাট আপ আউট অফ 200-এ, সেখানে এবছর দেখা গেলো 105 ইউআর ক্যাটাগরিতে কাট আপ গেছে। সুতরাং যে দিন বাড়ছে বলে কম্পিটিশান বাড়ছে, যে কাট আপ হাই হবে, এটা ভুল ধারণা। কোয়েশ্চেন কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। যদি এখন এমন আজগবি কোয়েশ্চেন দেয় যেগুলো ছেলেবেলে যারা এক্সপিরিয়েন্স তারা তো হাত দেবে না, আর যারা এক্সপিরিয়েন্স নেই
যারা শুধু টিকমার্ক করতে যায়, যে আমি 90 অ্যাটেম্প করবো এরকম টেন্ডেন্সি নেয়, সে যে পেপারই হোক, আন্দাজে মারা পার্টিও আছে কিছু, তো তাদের নিরিখে তারা তো নেগেটিভ খেয়ে লাল হয়ে গেছে অলরেডি। সুতরাং আমি আসছি পজিটিভদের, যারা একদম এক্সপিরিয়েন্স, অলরেডি 2-3 বার মেন্স দিয়েছে এবং বিভিন্ন পরীক্ষায় তারা অনায়াসে কোয়ালিফাই করে, তাদের নিয়েই বিচার করব। কারণ সেই পার্সেন্টেজটা 10% থাকে। তো 7 লাখে 10% করো, 10% করলে কত পাওয়া যাবে? তাহলে ওখান দিয়ে 0 0 একটা শূন্য কাটা যাবে, তাহলে 7 লাখ থেকে 70,000 বেরোলো। তাহলে 70,000 ক্যান্ডিডেট, সিরিয়াস ক্যান্ডিডেট, তাহলে 70,000 ক্যান্ডিডেটকেই কিন্তু অ্যাকচুয়ালি ডাকা হবে, তার থেকেও বেশি ডাকা হবে 80,000। তাহলে 80,000 ক্যান্ডিডেট, তাহলে আরও 10,000 লো ক্যাটাগরি রয়েছে যারা আন্দাজে ঠিকঠাক দেয়। তাহলে খুবই লো যেতে চলেছে। আমার ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু প্রেডিকশানটা খুবই ভেবে চিনতে করা, এর উপরে যে এই জন্যে টাইমটা লাগছে। তাহলে ইউয়ার্ডদের আমি বলতে পারি 50 থেকে 55-এর বেশি যাবে না। লিখে রাখো, যে ইউটিউবারই বলছে 50 থেকে 55-এর বেশি যাবে না। ইডব্লিউএস এদের কাট আপটা আমি পরে বলবো। তারপরে যাব ওবিসি এর কাট আপ 43 ছিল। সুতরাং ওবিসি এর কাট আপ এবার যেতে চলেছে আশ্চর্যজনক 35। তাহলে 35 থেকে 36-এর মধ্যে থাকবে ওবিসির এর কাট আপ। লিখে রাখো, যারা 35 বা 30-র ঘরে পেয়েছো, কম্পিটিশানে লেগে থাকো। পরের আমি কাট আপে যাবো ওবিসি বি এর দেখো, এখানে আমি 56, তো এখান থেকে আমি 10 মাইনাস করলে 46-এর আশপাশ কাট আপ যাবে। তাহলে 46 প্লাস কাট আপ যেতে চলেছে ওবিসি বি। তো এখান থেকে আরও আমরা এসসিতে যদি যাই, এসসির থেকে 10 মাইনাস করে চলো, সবসময় 10 মাইনাস করেই চলো। তাহলে 38 থাকবে এসসির কাট আপ। তো 30-র ঘরে যদি এসসির কাট আপ থাকে কারোর, 30-র ঘরে যদি কেউ পজিটিভ হয়ে থাকে, তারও চান্স থেকে যাচ্ছে। তো আমি 30-তে যাব না, 38 প্লাস ধরে রাখলাম এসসির কাট আপ। একদম নিরপেক্ষভাবে আমি কাট আপ করছি, যে ভিউ বাড়ানোর জন্য কাট আপ তা নয়। খুব 100% প্রেডিকশান নিয়ে, রাইট প্রেডিকশান নিয়ে আমি চলি। তো চলো, তারপরে আর এরপরে বলবো রেজাল্ট কবে বেরোতে চলেছে। সুতরাং সব কিছু থাকবে, ভিডিও লাস্ট অবধি দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে এবং কমেন্টও করতে হবে। কিন্তু তোমরা আগের ভিডিওটায় কমেন্ট করোনি। কে কে মেন্সের প্রিপারেশান নিতে চাও, পেসি রিপোর্ট রাইটিং এবং বাংলায় প্রতিবেদন, বঙ্গানুবাদ এবং আমরা যেটাকে বলি সারাংশ বা প্রেসি, আমি দুটোই গ্রুপ এ গ্রুপ বি, গ্রুপ এতে ইংলিশ থাকে, গ্রুপ বিতে বেঙ্গলি থাকে। 50-50 থাকে, 25 থাকবে তোমার রিপোর্ট রাইটিং, আর তোমার বাকি 25-এর মধ্যে 10 থাকবে ট্রান্সলেশন আর 15 থাকবে প্রেসি। অনুরূপভাবে বাংলাতেও প্রতিবেদনে থাকবে 15 মার্কস, বঙ্গানুবাদে 10 মার্কস এবং সারাংশে তোমার কত, বাকি 10 থাকবে। তো 50-50 এইভাবে তৈরি হবে। তো আমি সেটা পরে যাচ্ছি, কোনটার কি মার্কস ডিস্ট্রিবিউশন সেটা পরে বলবো। আগে আমি কাট আপ। এবার আসা যাক এসটির আমার আগের বার মনে হচ্ছে 29-এর মধ্যে ছিল। সেই 29 থেকে 10 মাইনাস করলে 19 হয়ে যায়। সেটা অবাস্তব কিছু নয়, হবে। সুতরাং যারা 20+ পেয়েছো এসটিরা, তোমরা নিশ্চিন্তে প্রিপারেশান নাও মেন্সের জন্যে। লাস্টে যাচ্ছি আমি ইডব্লিউএস, কারণ ইডব্লিউএস ওয়েস্ট বেঙ্গলে এখনও ভালোভাবে সেটা আমাদের এখানে খুব কম ছেলেপেলেই করতে পেরেছে, কারণ অনেক হার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট। সুতরাং সেন্ট্রালে অনেক আগে থেকে অনেকেই করেছে অন্যান্য রাজ্যে, কিন্তু স্টেটে খুব 1-2 বছর হলো যে এখানে এটা হচ্ছে, এর আগে হচ্ছিল না। তো আমার জানাশোনা একজন আছে, সেই দায়টাও ইডব্লিউএসের, তো তার করতে অনেক কষ্ট হয়েছে এবং এটা অনেক মানে রিয়েল না হলে হবে না, সেই যে ক্রাইটেরিয়া থাকে এবং সেটা অনেক জাস্টিফাই করে করতে হয়। সুতরাং
এটা ওয়েস্ট বেঙ্গলে খুব কম মাত্রায় আছে ইডব্লিউএস। তো অনেকেই বানানোর জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয় এবং তার অনেক কিছু করতে হয়। সেই নিরেখে আমি বলছি, অন্যদের দেখে নয়। আমার যে দুটো এক্সামের এক্সপিরিয়েন্স আছে, ডব্লিউবিপি এবং তোমার ডব্লিউবিসিএসের লাস্ট কাট অফ দিয়েছিল ইডব্লিউএসের, এবং কেপি কনস্টেবলে আর লেডি কনস্টেবল। এখানে দেখা গেছে ইডব্লিউএসের কাট অফ এসটির থেকেও কম গেছে। এসটির থেকেও যদি কম যায় কোনো আশ্চর্যের কোনো বিষয় নয়। তার মানে বোঝা যাচ্ছে এসটির সংখ্যার থেকে ইডব্লিউএসের সংখ্যা কম, এই জন্যই কাট অফটা কম যাবে ভ্যাকান্সি অনুযায়ী। সুতরাং অনেকেই যে করতে পেরেছে সার্টিফিকেটটা, এটা বোঝা যাচ্ছে যে খুব কম মাত্রায় হয়েছে। আস্তে আস্তে হয়তো এর রেট বাড়বে, আস্তে আস্তে যারা এর আন্ডারে পড়ে তারা করতে পারবে। তো এখানে আমি ধরছি যে তাদের কাট অফ 25 থেকে 28-এর মধ্যে যাবে, এটা লিখে রাখো ইডব্লিউএস। ঠিক আছে, ইডব্লিউএস 25 থেকে 28-এর মধ্যে, বা 30, খুব বেশি হলে 30 কাট অফ যাবে, কারণ ইডব্লিউএস খুবই কম মাত্রায় আছে। বাকি পরীক্ষাগুলো দেখেছি এসটির থেকেও কাট অফ লো গেছে। সুতরাং তারা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছে। পরপর যখন জেনে যাবে সবাই, তখন কিন্তু তাদের কম্পিটিশান আবার বেড়ে যাবে জেনারেল কাস্টের মতন। ওকে, তো 10% যে সংরক্ষণ রয়েছে জেনারেলদের ইডব্লিউএস, তাদের কাট অফ কিন্তু এসসি এসটির থেকেও কম যাবে, এটা লিখে রাখো 25 থেকে 28। ওকে, তো আরেকটা কথা হলে রেজাল্ট কবে দেবে, ভালো কথা মনে পড়লো। তো রেজাল্ট কিন্তু আমি 6 মান্থ বেসিক্যালি ধরে চলবো। আগের যে ভিডিওটায় আছে, আমি যে দিন বলেছিলাম, যে সময় বলেছিলাম, সেই দিন বেরিয়েছিল। আমি সকালে ভিডিওটা ছেড়েছিলাম, অনেক গালাগালি লিখেছিল, সবাই প্রতিদিন ভিডিও দেয়, কিন্তু আমি একটাই ভিডিও বানিয়েছিলাম যে অমুক দিন অমুক ডেটে এই সময় রেজাল্ট দেবে। তো সেই দুর্গা পুজোর আগে, আমার মনে আছে 2019-এ বিকালে রেজাল্ট দেওয়ার সাথে সাথে সেই বাজে কমেন্টগুলো তারাই ডিলিট করে নিজেরাই ভগবান বলে আখ্যা দিয়েছিল। সুতরাং ভগবানের কিছু নয়, এ সমস্ত অনেক সময় ইনফরমেশন থাকে বা জানা যায়, যারা ওপরমহলে আছে সেখান থেকে জানা যায়। এগুলো এমন কিছু নয় যে কবে বেরোবে, সেগুলো তোমরাও জানতে পারো পিএসসিতে ফোন করে, বা কবে কি বেরোতে পারে। তারা সঠিকভাবে না বললেও তাদের কর্মীরা বা যারা অফিসিয়াল জব করছে তারা কিন্তু অ্যাকুরেট খবরটা রাখে। এমন নয় কে কত পাচ্ছে, এটা তো আমাদের কাছে নেই। বড় জোর আমরা জানতে পারি যে কবে কি রেজাল্ট দেবে। তো পার্ট 1-এর রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে, এটা আমি বলবো না, কারণ এদিকে ওবিসির একটা কেসের জন্য অনেকগুলো এক্সাম আটকে আছে। সুতরাং তোমরা 6 মান্থ বেসিক্যালি ধরে নিয়ে চলতে পারো, তার মধ্যে এই কেসটা উঠে যাবে। আর আরও আরেকটা কথা বলছি, যারা ডব্লিউবিসিএস অ্যাসপিরিয়েন্ট, তাদের কিন্তু ফর্ম খুব তাড়াতাড়ি বেরোবে। ওবিসি কেসটা আমার মনে হয় এই বছরেই ক্লোজ হয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে ডিসেম্বরের মধ্যে। সুতরাং বেরোলে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই বেরোতে পারে 2023-এর ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপ। আরেকটা কথা, যে তোমরা কারা কারা পার্ট 2-এর জন্য আমার সাথে প্রিপারেশান নিতে চাও, তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, দাদা আমি তোমার সাথে মেন্সের প্রিপারেশানের জন্যে যে কোয়েশ্চেন 100 মার্কস, 50 ইংলিশ আর 50 তোমার বেঙ্গলি, সমস্ত কিছু রিপোর্ট রাইটিং থেকে শুরু করে প্রতিবেদন এবং বঙ্গানুবাদ থেকে শুরু করে ট্রান্সলেশনস, সমস্ত কিছু পাই টু পাই কী করে 60 মিনিটের মধ্যে 50 মিনিট ধরে রাখতে হবে, কারণ আর 10 মিনিট ভেরিফিকেশান করে অন দ্য এক্সাম টাইম। এক্সামের ভিতরে 10 মিনিট ওই ভেরিফিকেশানে খেয়ে নেবে, 50 মিনিট আলটিমেট সবাই টাইম পাবে। এবং ওই 50 মিনিটে কেমনভাবে খাতায় কোন জায়গায় কি লিখতে হয়, কেমন প্যারা থাকে তার নিচে লিখতে হয়, জায়গা দেওয়া থাকে, একটাই খাতা দেবে সেটাই নিয়ে নেবে, কোনো এক্সট্রা পেজ থাকবে না, লুটশিট থাকবে না, ওইটুক এরিয়ার মধ্যে লিখতে হবে। সেটাও আমি তোমাদের শিখিয়ে দেবো, তোমরা যদি আমার সাথে থাকো তবেই আমি সেই প্যাটার্ন অনুযায়ী করাবো। দুটো অলরেডি পিএসসির ভালো ভালো
বই কেনা আছে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশন আমরা একসাথেই করব। চলো, অল দ্য বেস্ট অ্যান্ড সকলের ভালো হোক, সকলের টার্গেট জন্য সাকসেসফুল হোক, সবাই ভালো একটা রেজাল্ট করুক। ওকে, বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।